অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, এই সমস্ত লোকেশন তোমরা দেখতে পাচ্ছ। তারপর রয়েছে দার্জিলিং, তারপর দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, যেখানে নর্থ 24 পরগনা, যেখানে তোমাদের কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, যেখানে মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে রয়েছে পুরুলিয়া, নদিয়া, উত্তর দিনাজপুর। যারা আইসিডিএসের জন্য ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এইখানে নিয়োগ করা আছে। যেখানে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো তারা প্রত্যেকেই যোগ্য। অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে আবেদন করতে পারবে। এইখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে এবার কিছু পরিবর্তন দেখা দেবে, এবার বিরাট পরিবর্তন। যেখানে তোমাদের টাকার যেটা স্যালারি সেটা বাড়ানো হয়েছে এবং কিছু গাইডলাইন তোমাদের কোনো পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করতে পারবে। সরাসরি তোমাদের দেখে দিচ্ছি। জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বর্ডার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। যেখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দু ধরনের পদে নিয়োগ করেছে। 2024 সেশনের ফাইনাল নোটিফিকেশন পাবলিশ হলো। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। যেখানে শূন্যপদ 35,395টি শূন্যপদে নিয়োগ করেছে। যেখানে 23 জেলা থেকে আবেদন শুরু হলো। তোমরা 23 জেলা থেকে আবেদন করতে পারছো। প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা এই পদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে কিছু গাইডলাইন তৈরি করেছে, সেটি তোমাদের দেখে দেবো কি নতুন রুলস তোমাদের পরিবর্তন লাগু করা হবে 2024-এ। আর বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট দেখছি, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি এলিজিবল আবেদন করতে পারো। এইখানে তোমাদের প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্যালারি কত টাকা দেওয়া হবে। এখানে তোমাদের প্রত্যেকেরই তোমাদের যেটা স্যালারির পরিমাণ সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে রাজ্যের 35,000 তোমাদের শূন্যপদে, যেখানে 35,000 শূন্যপদ, যেখানে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ কাজে শুরু হলো। যেখানে তোমাদের বর্তমানে অনলাইন আবেদন চলছে। আর এখানে প্রথমে দেখেছি তোমাদের স্যালারি কি, তোমাদের বেতনটা বাড়ানো হলো সেটি দেখে দিচ্ছি। আর এখানে একটা বিরাট আপডেট রয়েছে, সেটি তোমাদের দেখে দেবো। এইখানে যে তোমরা যারা 18 থেকে 35-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকে আবেদন করতে পারে। এইখানে তোমাদের আগে ছিল কত টাকা, 7,500 টাকা তোমাদের স্যালারি ছিল। যারা কর্মী পদে আবেদন করবে এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেতনের মান বাড়ানো হয়েছে। যেখানে 8,350 টাকা করে আছে। এখন স্যালারি কত দেওয়া হবে, যেখানে 8,350 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। ভালো মানের একটা স্যালারিতে নিয়োগ করাচ্ছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। ধীরে ধীরে তোমাদের স্যালারি লেভেলটা বাড়ানো হলো। আর এখানে যারা তোমরা দেখতে পাচ্ছ একটা যারা সহায়িকা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের 6,300 টাকা করেছে। তোমাদের ক্ষেত্রে 5,220 টাকা ছিল। এই শূন্য পদে তোমাদের এই টাকাটি দেওয়া হতো। যেখানে যারা কর্মী পদে আবেদন, সহায়িকা পদে আবেদন করে তাদের ক্ষেত্রে এই তোমাদের বেতনটি দেওয়া ছিল। যেখানে 6,300 টাকা করা হচ্ছে, এখন 6,300 টাকা করা হয়েছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। ধীরে ধীরে তোমাদের আরও বেতনের স্যালারির মান বাড়ানো হবে, সেটা আলোচনা করব। আর এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই যে আইসিডিএসের ভ্যাকান্সিতে নিয়োগ করেছে, যেখানে আইসিডিএসের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে সেখানে এখন কোনো রকম পরীক্ষা হবে না, মানে নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে। এই নিয়োগটি কিভাবে করাবে সেটি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। কিন্তু এখনও এই নিয়মটি লাগু করা হয়নি। এই নিয়মটি এখনও লাগু করা হয়নি, এখনও পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিশ পাবলিশ করেনি। এটা তোমাদের অফিসিয়ালভাবে আপডেট জানাইছে। যেখানে 2024-এ এই 2024-এ গোল্ডেন ওয়ার্সটি, এই 2024-এ এই নিয়মটি লাগু না হলো 2025-এ পুরোপুরিভাবে এই নিয়োগটি তোমাদের লাগু করা হবে। এটি পুরোপুরিভাবে তোমাদের অফিসিয়ালি মুখ্যমন্ত্রী তোমাদের জানিয়ে দিয়েছে। তোমাদের সম্পূর্ণ প্রুফ করাবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে পারো। ভিডিওটি দেখে যে তোমাদের মনে হয় তুমি যোগ্য এই পদের ক্ষেত্রে, তাহলে আবেদন করতে পারো। যেহেতু এখনও এই নিয়মটি লাগু করেনি, তার আগে তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে সেটি তোমাদের সমস্ত তথ্য আলোচনা করছি অফিসিয়াল নোটিশে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে তোমাদের দু ধরনের পদে নিয়োগ করেছে। এখান থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যেখানে অঙ্গনারী কর্মী এবং তোমাদের সহায়িকা পদে নিয়োগ করেছে। এখানে মাধ্যমিক পাস করছো, তার সাথে সাথে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কেউ আবেদন করতে পারবে না। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে।
আশা করবো এইটুকু তোমাদের তথ্য প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এখানে শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র 12 পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি যে এটা নিয়োগটি করাচ্ছে, এখানে রিক্রুটমেন্ট কীভাবে করাবে সেটা তোমাদের দেখে দেবো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে, মানে বয়স ধরা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। এর মধ্যে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হবে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, 18 থেকে 35-এর মধ্যে। এবং তারপরে ন্যূনতম তোমার যদি 65 বছর, যেখানে তোমাদের 65 বছর হয়ে যাবে তখন তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, এটুকু উল্লেখ করা হয়েছে। এখান থেকে তোমরা দেখতে পারো এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে একবার চেক আউট করে নেবে। এইখানে তারপর দেখে নেবো যেখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন থাকছে না, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেহেতু এখানে তোমাদের পরীক্ষা, আগে তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাতো, এখনও তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে। যেহেতু তোমাদের নো এক্সাম আমি বললাম, এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এই নিয়মটি এখনও কিন্তু লাগু করা হয়নি। তোমাদের আগে প্রথমে আমি বলে দিয়েছি এই নিয়মটিও এখনও পুরোপুরিভাবে ঘোষণা করছে, যেখানে পুরোভাবে অফিসিয়াল নোটিশ আগে জারি করেনি। অফিসিয়াল নোটিশ যতদিন জারি না করছে ততদিন সঠিক আপডেট দেওয়া যাচ্ছে না, কারণ এখনও যেহেতু জারি করেনি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে হতে পারো। সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হার কোই অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করি, সেখান থেকে তোমরা সঠিক তথ্যগুলো পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখনও যেহেতু অফিসিয়াল ফাইনাল নোটিশ পাবলিশ হয়নি, কিছুদিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে তোমরা আইসিডিএসের যেটা তোমাদের ফাইনাল নোটিফিকেশন দেখতে পাবো, তোমাদের এক্সাম হবে না এক্সাম হবে না, কীভাবে নিয়োগটি করাবে, রিক্রুটমেন্ট রুলস কী। এখানে যেহেতু কম টাকার স্যালারির মানে নিয়োগ করাছে, এখানেও তোমাদের অনেকজন তোমাদের যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, যেহেতু কম টাকার স্যালারি তার জন্য তোমাদের পার্মানেন্ট যেহেতু পোস্টে নিয়োগ করে সে তোমাদের পরীক্ষা ছাড়াই নিয়োগ করাবে, সেরকম একটা উদ্দেশ্য উঠে আসছে। সেই উদ্দেশ্যটি আমরা দেখতে পাবো অন্য একটা ভিডিওতে। আমরা আলোচনা করব ফাইনাল অফিসিয়াল নোটিশ নিয়ে, সেই এক্সাম হবে না এক্সাম হবে না। এখন তোমাদের দেখে দিচ্ছে এখানে এক্সাম কীভাবে হয়, এখানে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করাবে সেটি দেখে দিচ্ছে। এখন তোমরা প্রিপারেশন নাও, কারণ এখন বলবো না যে তোমরা হাতছাড়া করো না, তোমাদের এক্সাম নেবে না, সেটা আমি এখন তোমাদের বলছি না, কারণ তোমাদের এটা উল্লেখ হয়ে আসছে, সেটা উল্লেখটা তোমাদের ধরিয়ে দিলাম। আর এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, তার তোমার সিলেবাসগুলো উল্লেখ করে দিচ্ছি, যে তোমাদের পরিবর্তে নেক্সট ধাপে কী আছে অফিসিয়াল নোটিশ পাবলিশ করবে, সেখানে তোমাদের দেখে দেবো। এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। প্রথমে তোমাদের 23 জেলার নাম আমি তোমাদের দেখে দিচ্ছি, যেখানে পরীক্ষা এখানে হয়, যেখানে তোমাদের পরীক্ষার নাম নম্বর কীভাবে হয় এখানে দেখেছি। যেখানে তোমাদের মোট নম্বর 50-এর মধ্যে লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের লিখিত পরীক্ষা এখানে পাটিগণিত 10ম শ্রেণী তোমাদের 10 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ে তোমাদের 10 নম্বর থাকবে, যেখানে ইংরেজি ভাষা 10ম শ্রেণী 10 নম্বর থাকবে, যেখানে সাধারণ জ্ঞান যেখানে প্রশ্ন 5 নম্বর থাকবে। টোটাল এখানে 90 নম্বরের প্রশ্ন হবে, আর 10 নম্বর হবে তোমাদের মৌখিক অথবা ভাইভা অথবা ইন্টারভিউ যেটা বলে থাকো সেটি তোমাদের হবে। এখানে প্রতিটি উল্লেখ করা রয়েছে, সেটি তোমাদের দেখেছি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র হবে। আর তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে। এখানে দেখতে পাচ্ছ মোট প্রশ্ন নম্বর, যেখানে 50 লিখিত পরীক্ষা, 35 নম্বর অভিজ্ঞতার কোনো ছাড় থাকছে না, এখানে 10 তোমাদের সর্বোচ্চ নাম্বার। এখানে তোমাদের যারা পাস করবে তাদের মিনিমাম একটা সংখ্যা থাকবে, যারা 35 পাবে তারা প্রত্যেকেই এখানে পাস করে যাবে। এখানে উল্লেখ করা হচ্ছে যেখানে 10ম শ্রেণীর মানের প্রশ্ন থাকবে, যেখানে 5 নম্বর সাধারণ জ্ঞান, এখানে এভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে একবার চাইলে চেক আউট করতে পারো। এখানে তোমরা 1 ঘন্টার সময় পেয়ে যাবে, সেই 1 ঘন্টার মধ্যে প্রত্যেকেই তোমাদের ফিল করতে হবে। আর অ্যাডমিট কার্ড খুব দ্রুত তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে প্রত্যেকটি তথ্য যেহেতু উল্লেখ করা হচ্ছে অফিসিয়াল নোটিশ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একবার চেক আউট করতে পারো। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি, প্রথমত তোমাদের 90 নম্বর একটা লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমরা 1 ঘন্টার সময় পাচ্ছ, 1 ঘন্টার সময় পাবে। এই 1 ঘন্টার মধ্যে প্রত্যেকেই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যেখানে পরীক্ষা দেওয়ার পর তোমাদের থাকবে 10 তোমাদের ইন্টারভিউ। যারা রিটেন এক্সামে পাস করছো, ইন্টারভিউ তোমরা যাওনি, তাদেরকে কোনোভাবে পাস করানো যাবে না, এটা উল্লেখ করা হচ্ছে। ইন্টারভিউ অর্থাৎ তোমাকে যেতেই হবে, তারপরে তুমি সরকারি চাকরি পাবে। এখানে যেহেতু প্রত্যেকটা ডিটেলস উল্লেখ করে দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের দেখে দিচ্ছি এখানে কীভাবে তোমরা আবেদন করবে। তোমাদের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত তোমাদের নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে ফটো, যেখানে তোমার ছবি তোমাদের আপলোড করতে হবে 25 KB থেকে 50 KBর মধ্যে। এবং এখানে যখন তুমি আবেদন করবে, এখানে যখন আবেদনকারী একটা স্বাক্ষর সই আপলোড করতে হয়,
হয়, সেখানে 10 থেকে তোমাদের 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং জাতিগত তোমাদের প্রমাণপত্র লাগবে। জাতিগত প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবে। এখানে আবেদনকারীকে 6টা পদে এবং নিয়োগ স্বস্পষ্ট করতে হবে। তুমি এখন 6টা পদে আবেদন করছো এবং তুমি কর্মী পদ, এখন তুমি 6টা পদে চাকরি করছো এবং কর্মী পদে যাবে, তার জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটা পোর্টাল খুলে দেওয়া হয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা আছে, সেটি তোমার দেখে দিচ্ছে। এখানে কোনো যেগুলো তোমাদের ভুল করলে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এখানে পয়েন্ট করে তোমাদের কোনো উল্লেখ করা আছে, এখানে একবার চেক আউট করবে। এগুলো ভুল করলে তোমাদের ফরম্যাটটি পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে, পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে। তোমরা চাইলে আবেদন করতে পারো, ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ করাচ্ছে। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর তোমাদের প্রত্যেককে একটা রিটেন এক্সাম দিতে হবে, যেখানে 90 নম্বরের। প্রথমে আমি তোমাদের রিটেন এক্সাম 90 নম্বরের এবং 10 তোমাদের ইন্টারভিউ, টোটাল তোমাদের 100-এর মধ্যে সিলেকশন প্রসেস তৈরি করা হবে। আর যারা 90 নম্বরের রিটেন এক্সাম দেবে তাদেরকে যারা 35 পাবে তারা ডাক পাবে। আর এখানে একটা ভ্যাকান্সির জন্য তোমার 3 জন প্রার্থীকে ডাকা হবে, একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 3 জন প্রার্থীকে ডাকা হবে। এদের মধ্যে যা সিলেক্টেড হবে তাদের সম্পূর্ণ চাকরি হয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করা বলছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।